একদম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অপি। আমি মিনহাজ চলে এসেছি আপনাদের সামনে আবারও একবার একটা নতুন টপিক। আজ এই বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছি ঘুরতে আমরা সব বাচ্চারা, আর ঘুরতে ঘুরতে চলে এলাম কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ায় এসে কোথায় ঘুরলাম, কি কি করলাম, কি এখানে স্পেশাল জায়গা, কোথায় এই মাঠ, কি হবে এখানে, সব কিছু আপনাদের দেখাতে থাকবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, কারণ এরকম আরও অনেক কিছু নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনাদের সুবিধা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু থেকে। রবিবারের এক বৃষ্টি ভেজা দিনে ঠিক বেলা 12টা হতে জার্নি শুরু করেছিলাম দমদম স্টেশন থেকে। গন্তব্যস্থল ছিল কাঁচরাপাড়া, কিন্তু হাতে বেশ কিছুটা সময় থাকায় নেমে পড়েছিলাম নৈহাটি স্টেশনে। এই ব্যস্ততম স্টেশনে বিভিন্ন মানুষের ভিড়ে আমরাও স্টেশন থেকে বেরিয়ে ভিড় করে উঠে পড়েছিলাম ছোট্ট একটি টোটোয় 7 জন মিলে। ছোট্ট টোটোই দুলতে দুলতে চলে এলাম নৈহাটির সেই গঙ্গার ঘাটে, যেখানে এক রাশ মেঘ আমাদের মাথার উপরে নাচানাচি করছে। সাথে রৌদ্রের তাপটাও আজকে বেশ, তাই সেখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে চললাম মধ্যাহ্নভোজের দিকে, কারণ সবার পেটেই ধরেছে এখন খিদের টান। আর সেই টানেই চলতে চলতে গেয়ে ফেললাম সবাই মিলে গান। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, গান করতে করতে এখন আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। অনেকক্ষণ ধরে সবাই মিলে খাবার ডিসাইড করে নিয়ে নিলাম ওখানকার স্পেশাল আনলিমিটেড মাটন বিরিয়ানি, দাম মাত্র 220 টাকা। ডিটেলসটা আমি ক্যাপশনে মেনশন করে দেবো। কেমন দুপুরের মধ্যাহ্নভোজের পর আমরা এখন রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এখন যাব নৈহাটি স্টেশন, ওখান থেকে আবার ট্রেন ধরে চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন। এখানে দেখতে পাবেন আমাদের দুজন সিঙ্গার, যারা টপিক পেলেই গান বানিয়ে দেয়। চলুন দেখায়। ওই দেখ দাদুর ব্যাগে কত টমেটো, চল একটা গান হয়ে যাক। ফ্রিতে গান শুনতে শুনতে এখন আমরা পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশন। এখান থেকে অটো বা টোটো নিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে শহীদ পল্লী ওরফে ফুচকা পাড়া। মাত্র 15 টাকা হলো এখান থেকে অটোর ভাড়া। তো আমরা সবাই একটা অটোতেই আবার চাপাচাপি করে উঠে পড়লাম। অটোর মধ্যে জায়গা কম হলেও আমাদের মনের মধ্যে তো জায়গা অনেক বেশি, তাই আমাদের কোনো অসুবিধা হয় না। গ্রামের ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, ঢুকে গেছি। এখান থেকেই ফুচকা তাহলে শুরু নাকি? হ্যাঁ, শুরু শেষ হবে এখানে। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি হলো ওই স্টেশনের কাছে। স্টেশনের কাছে, হ্যাঁ। এখানে সব থেকে ভালো ফুচকার দোকানটা কি আপনার মনে হয়? খাইনি, আমি তো ফুচকা পছন্দ করি না। যাই হোক, যারা ভালোবাসে বাড়ির জন্য নিয়ে যান না? হ্যাঁ, সে তো বাড়ির লোক এসে এখানে খেয়ে যায়। গ্রামের ভিতরে ঢুকতেই রাস্তার দুপাশ জুড়ে দেখা যায় শুধু ফুচকার স্টল। মা তারা, মা অন্নপূর্ণা, ঋষিবালা, ত্রিনয়নী, যেমন রকমারি ফুচকা স্টলের নাম তেমনই পাওয়া যায় এখানে রকমারি ফুচকাও। দাও উজ্জ্বলদা আমাদের খুব ভালোভাবে নিয়ে এসছে ফুচকা গ্রামে। স্টেশন থেকে তো অনেকে অনেক বেশি ভাড়া বলছিল, কিন্তু উজ্জ্বলদা ঠিকঠাক ভাড়াতেই আমাদের এখানে নিয়ে এসছে। আপনারা উজ্জ্বলদার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে চাইলে আসতে পারেন। উজ্জ্বলদা, তোমার নাম্বারটা যদি একটু বলে দাও খুব ভালো হয়। আমার তো মোবাইল নেই। আচ্ছা, মোবাইলটা চুরি হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা। ঠিক আছে, এর জন্য খুবই দুঃখিত। তো উজ্জ্বলদা খুব ভালোভাবে নিয়ে এসছে, ওই জন্য অনেক থ্যাংক ইউ। তো চলুন আমরা এখান থেকে শুরু করি ফুচকা গ্রামের সফর। এখন আমরা চলে এলাম গ্রামের প্রায় শেষ প্রান্তে। এখানে দেখতে পাবেন রাসমণি ঘাট, রাসমণি মন্দির, সামনেই দেখতে পাচ্ছেন একটি শিব মন্দির। আর এই মাঠটি দেখছেন, এই মাঠ জুড়ে নাকি 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এক বিশাল মেলা বসে, যা কল্পতরু মেলা নামে পরিচিত। গ্রামবাসীদের মুখে শোনা যায় এই মেলার বয়স নাকি প্রায় 150 বছর পুরনো। তবে সারা বছর এরকম ছোটখাটো দোকানপাট আপনি সবসময় লক্ষ্য করবেন এখানে। এই মন্দিরের অনেক ইতিহাসই শোনা যায় এখানে। আনুমানিক 200 থেকে 250 বছর পুরনো নাকি এই রাসমণি মন্দির। অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানানো এই রাসমণি মন্দির। পাশেই রয়েছে রানী রাসমণি ঘাট, যেখানে চাইলে আপনি নিরিবিলিতে বেশ কিছুটা সময় কাটাতে পারেন আপনার প্রিয় মানুষজনদের সাথে। এছাড়াও করতে পারেন
পারেন নৌকার মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো সেলিব্রেশন, আবার মন চাইলে গঙ্গাবক্ষে নৌকা পাড়িও দিতে পারেন, তবে সবটাই চার্জেবল। চলুন এই গ্রামের আরো কিছু সুন্দর দৃশ্য আপনাদের দেখাই, তারপর পরিচয় করাবো আমার বাকি বন্ধুদের সাথে। তো আজকে এই ফুচকা গ্রামে যে বাচ্চাদের সাথে আমি এসেছি, চলুন সেই বাচ্চাগুলোর সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দিই। একটু বড় বুড়ো বাচ্চা, চলুন পরিচয় করাই। এখানে আছে এই বাচ্চা, নাম বলো। রিয়া। রিয়া, ফুচকা গ্রামে এসে কেমন লাগছে? দারুণ। এখনো কিন্তু একটা ফুচকা খাই, তাও দারুণ লাগছে। খাবো তো। খাওয়ার পরে আবার কি রিয়াকশন হয় সেটাও দেখাবো। এই বাচ্চাটাকে দেখি, এই বাচ্চাটা কি নাম? অনুভা। আহা, কথাকলি। কথাকলি। সাবস্ক্রাইব করে ভালো চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে। এই বাচ্চাটার নাম কি? একটু বড় বাচ্চা, একটু কাছে এসে দেখো। হ্যাঁ, মানিশা। মানিশা। হ্যাঁ, কোনো চ্যানেল নেই, কোনো চ্যানেল নেই। এই একটা বাচ্চা, ইপসিতা আমাদের আজকে নতুন বাচ্চা। হাই করে দাও একটু। হাই। এই একটা বাচ্চা ঋতুপমা, আমি শুধু বারবার এর নামটা ভুলে যাই। হাই করে দাও। আর ক্যামেরার পিছনে যে বড় বাচ্চাটা আছে সেটাকে আমি এবার দেখাই। আগের বারের ভাইরাল বাচ্চা। এরপর বিনা নিমন্ত্রণেই চলে এলো বৃষ্টি, আর আমরাও বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়ে এলাম এই কাকুর দোকানে। সেখানে 2 কাপ চা খেয়ে বাইরে আসতেই দেখি মনীষা নিনজা টেকনিকে পা ধুয়ে নিল বৃষ্টির জলে। কাঁচরাপাড়া স্টেশন থেকে আমরা এখন চলে এসেছি ফুচকা গ্রামে। ফুচকা গ্রামের মেন যে নামটা হচ্ছে সেটা হচ্ছে শহীদপল্লী। এই শহীদপল্লী গ্রামে ফুচকা এতটাই ফেমাস, তো এই পাড়াটার নামই হয়ে গেছে ফুচকা পাড়া। তো এখানের প্রত্যেকটা ঘরে ঘরে নাকি ফুচকা তৈরি হয় আর এখানেই বিক্রি হয়। এখানের পুরুষ থেকে মহিলা সবাই নাকি ফুচকা বিক্রি করে। তো চলুন সেটাই আজকে এক্সপ্লোর করবো আর আপনাদেরও দেখাবো। আর আমাদের কলকাতা বা আশেপাশের জায়গা থেকে এখানের ফুচকার কী তফাৎ সেটাও আপনাদের লক্ষ্য করাবো। তো সাথে থাকুন আর আমার সাথে এক্সপ্লোর করুন। এখন আমরা চলে এলাম মা অন্নপূর্ণা ফুচকা স্টলে। এখানে বেশিরভাগ বাড়ির সাথেই লাগোয়া এরকম একটি ছোট্ট দোকান আছে, আর সেখানেই বিকাল 5টা থেকে বসে যায় ফুচকা স্টল। এখানে কাকিমাও বসে গেছেন ফুচকা দিতে, আর আমরাও বসে গেছি ফুচকা খেতে। এই প্রথমবার আমরা সবাই বসে বসে ফুচকা খাচ্ছি, আর পিছন থেকে কাকুও বসে বসে কাকিমাকে বেশ হেল্প করে যাচ্ছেন। এখানে ডায়লগটা কিন্তু একটু উল্টো হবে, হর কামিয়াব কাকিমাকে পিছে কাকু কা হাত হতা হ্যায়। এখানে বিভিন্ন ধরনের ফুচকা স্টলে আপনি বিভিন্ন রকমের ফুচকা পেয়ে যাবেন। জল ফুচকা, চাটনি ফুচকা, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, পাপড়ি চাট, চিংড়ি ফুচকা, চিজ ফুচকা, আইসক্রিম ফুচকা, আরো কত কিছু। আর সব থেকে বড় কথা, এখানে জল ফুচকা এখনো 10 টাকায় 10টা, সাথে একটা ফ্রি। চলুন ওদের থেকে একটু জেনে নি কেমন লাগছে ওদের খেতে। চলুন এবার আমি একটু ট্রাই করি। ফুচকার থেকে জলের টেস্টটা আরো বেশি ভালো। জলের মধ্যে সুন্দর একটা গন্ধ, আর পেঁয়াজ দিয়ে আলু মাখা, আলাদাই একটা টেস্ট। তাও আবার 10 টাকায় 10টা ফুচকা। জল ফুচকা শেষ করে আমরা এখন অর্ডার দিলাম চিকেন ফুচকা। এখানে চলছে তারই প্রিপারেশন। প্রথমেই দিয়ে দেওয়া হলো প্রিপেয়ার করা চিকেনের স্টাফিং, তারপর সালাড, টক দই, স্পেশাল চাটনি, মশলা, তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে আমাদের সার্ভ করা হলো। এখন আমার হাতে চলে এসেছে চিকেন ফুচকা। এখন আমি খাবো আর ফুড ব্লগারদের মতো রিভিউ দেবো। বেশ ভালো খেতে, তবে এখানে জল ফুচকাটা আমার বেশি বেটার লেগেছে। আরো অনেক ফুচকা আমরা ট্রাই করবো, তার আগে চলুন এই চিকেন ফুচকা সবাইকে টেস্ট করাই আর জেনে নিই কার কেমন লাগলো। এরপর চলে এলাম ত্রিনয়নী ফুচকা স্টলে। এখানেও অনেক ধরনের রকমারি ফুচকা পাওয়া যায়। আমরা এখানে ট্রাই করলাম চিংড়ি ফুচকা আর চিজ ফুচকা। এক প্লেটে 8 পিস ফুচকা পাবেন মাত্র 50 টাকায়। আমরা সারাদিন যা খেয়ে বেড়াচ্ছি, পেটে একটু জায়গা না থাকায় চিংড়ি আর চিজ ফুচকা আমরা হাফ করে নিয়ে নিলাম। আপনিও চাইলে আপনার পছন্দ মতো প্লেট সাজিয়ে নিতে পারেন, দাম কিন্তু একই। আর সবকিছু টেস্ট করার পর আমরা লাস্টে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট আইসক্রিম ফুচকা। ওটার টেস্টটা জাস্ট ওয়াও ছিল। পেট মন সব ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, পেট মন সব ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ একদম। এখানের আইসক্রিম ফুচকা আমাদের এতটাই ভালো লেগেছে, আমরা শেষে আবার 2 প্লেট অর্ডার দিয়ে দিলাম। তাই আপনাদেরও রেকমেন্ড করবো এখানে আসলে সব শেষে আইসক্রিম ফুচকাটা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। মনীষা তো এখনো আইসক্রিম ফুচকা খেয়েই চলেছে আর ফিল নিয়েই চলেছে। ও ফিল নিতে থাক, চলুন আমরা এখন বাড়ি যাই। টাটা। তো
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন। সাথে এরকম আরও ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন।